তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে রিসেন্টলি পিইউএমডিটি এর রেজাল্ট যে পাবলিশড হয়েছে, তো তার মধ্যে কোন কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তারা রিলিজ করেছে পিইউএমডিটি থেকে, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো কোন কোন সাবজেক্টে কটা সিট আছে সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব, যাতে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে কারা কারা তোমরা চান্স পেতে চলেছো একদম ফাইনালি, আর কার কার চান্স পরের দিকে হবে বা র্যাঙ্কিং পরে থাকবে অথবা লিস্ট পরের দিকে তোমাদের নামবে, তোমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও, একদম পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখবো আমরা। তো রিসেন্টলি যে আপডেট এসেছে যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের থেকে রূপান্না ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি অফ কোর্স ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সিটস ইন ফার্স্ট রাউন্ড, মানে ফার্স্ট লিস্টের বেসিক্যালি তুমি বলতে পারো যে ক্যাটাগরি ওয়াইজ এবং কোর্স ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি আছে তার কথা এখানে রয়েছে। ফর অ্যাডমিশন ইন এমএ অ্যান্ড এমএসসি কোর্সেস, মানে এমএ এবং এমএসসিতে অ্যাডমিশনের জন্য ইন দ্য একাডেমিক ইয়ার 2024 অ্যান্ড 2025, 24 এবং 25 শিক্ষাবর্ষের জন্য। ওকে, এবং এটা অফিসিয়ালি কিন্তু দেওয়া হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল সাইট থেকে। তো এবার যদি আমরা দেখি, ধরো তোমরা বাংলাতে যারা তোমরা এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তো তাদের জন্য কটা সিট রয়েছে টোটাল, এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি দেখি টোটাল সিট রয়েছে বাংলাতে 22টা। কাদের জন্য? আউটসাইডারদের জন্য, মানে যারা বাইরে থেকে তোমরা আসছো, মানে বাইরের ইউনিভার্সিটি থেকে। তো তোমাদের জন্য আন্ডার রিজার্ভ যেটা, মানে জেনারেলদের জন্য সিট আছে 8টা। আন্ডার রিজার্ভ পিডব্লিউডি এর জন্য রয়েছে জেনারেলদের মধ্যে একটা, ওবিসি এর জন্য রয়েছে 3টে সিট, ওবিসি বি এর কোনো সিট এখানে নেই, আর ওবিসি এ পিডব্লিউডি এর কোনো সিট নেই, ওবিসি বি এর জন্য সিট আছে 2টো। এরপর হচ্ছে এসসিদের জন্য 3টে সিট আছে বাংলাতে, এসটিদের জন্য 3টে সিট আছে, ইডব্লিউএস এর জন্য 2টো সিট আছে, টোটাল 22টা সিট রয়েছে বাংলাতে। পোস্ট গ্র্যাজুয়েশনে হিউজ সিট কিন্তু বাড়িয়েছে এবার, ঠিক আছে, যেটা কিন্তু আগের বছরও ছিল না, কিন্তু এবার কিন্তু প্রচুর সিট বাড়িয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে, তোমরা বুঝতেই পারছো। আবার যদি আমরা দেখি ইংলিশে জেনারেলদের জন্য সিট আছে তোমার 14টা, আর আন্ডার রিজার্ভ পিডব্লিউডি এর জন্য একটা সিট, ওবিসি এর জন্য একটা সিট, ওবিসি বি এর জন্য 2টো সিট, 5টা হচ্ছে এসসিদের জন্য সিট রয়েছে, 3টে হচ্ছে এসটিদের জন্য সিট রয়েছে, 2টো হচ্ছে ইডব্লিউএস এর জন্য সিট রয়েছে, টোটাল সিট রয়েছে 28টা। নেক্সট হিন্দির জন্য সিট আছে আন্ডার রিজার্ভের 7টা, আন্ডার রিজার্ভ পিডব্লিউডি এর জন্য একটা সিট, ওবিসি এর জন্য সিট আছে 4টে, তারপর ওবিসি বি এর কোনো সিট নেই, এসসিদের জন্য 4টে সিট, এসটিদের জন্য 2টো সিট, ইডব্লিউএস এর জন্য 3টে সিট, টোটাল হচ্ছে 21টা সিট রয়েছে হিন্দিতে। হিস্ট্রিতে যদি আমরা দেখি, হিস্ট্রিতে সিট রয়েছে টোটাল আন্ডার রিজার্ভের জন্য, মানে জেনারেলদের জন্য 11টা, আন্ডার রিজার্ভড পিডব্লিউডি এর জন্য একটা সিট, 3টে রয়েছে ওবিসি এদের জন্য সিট, 2টো রয়েছে ওবিসি বিদের সিট, এসসিদের জন্য 9টা সিট, একটা হচ্ছে এসসি পিডব্লিউডি এর জন্য, 2টো হচ্ছে এসটিদের জন্য সিট রয়েছে, 3টে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য রয়েছে, 3টে না 2টো রয়েছে, আর টোটাল হচ্ছে 31টা সিট হিস্ট্রিতে রয়েছে। হিউজ সিট, প্রচুর পরিমাণে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি ফিলোসফিতে দেখি, 8টা সিট রয়েছে জেনারেলদের জন্য, জেনারেল আন্ডার রিজার্ভ পিডব্লিউডি এর জন্য রয়েছে একটা, 2টো রয়েছে ওবিসি এর জন্য, এরপর ওবিসি বি এর জন্য হচ্ছে একটা সিট, 5টা হচ্ছে এসসিদের জন্য, একটা হচ্ছে এসটিদের জন্য একটা, ইডব্লিউএস এর জন্য, টোটাল 19টা সিট রয়েছে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যদি আমরা দেখি, 13টা সিট, পলিটিক্যাল সায়েন্সে প্রচুর সিট রয়েছে, জেনারেলদের জন্য 13টা, একটা জেনারেলদের পিডব্লিউডি এর জন্য, একটা হচ্ছে ওবিসি এর জন্য, 2টো হচ্ছে ওবিসি বি এর জন্য, 7টা হচ্ছে এসসিদের জন্য, একটা হচ্ছে এসটিদের জন্য, 2টো হচ্ছে ইডব্লিউএস এর জন্য, টোটাল 27টা সিট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। নেক্সট পারফর্মিং আর্টসে হচ্ছে একটা সিট জেনারেলদের জন্য, 2টো হচ্ছে ওবিসি এ, একটা ওবিসি বি, 3টে এসসি, একটা হচ্ছে এসটি, আর হচ্ছে 3টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল হচ্ছে 11টা সিট। সোশিওলজিতে যারা তোমরা এখানে পড়বে, জেনারেলদের জন্য 7টা সিট, একটা জেনারেল, একটা হচ্ছে ওবিসি এ, তারপরে 5টা হচ্ছে এসসি, 2টো হচ্ছে এসটি, 3টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল 19টা সিট। লাইফ সায়েন্সের জন্য 27টা হচ্ছে জেনারেলদের জন্য রয়েছে, একটা হচ্ছে জেনারেল পিডব্লিউ, 2টো হচ্ছে ওবিসি এ, 4টে হচ্ছে ওবিসি বি, 13টা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসসি পিডব্লিউ ডি, 4টে হচ্ছে এসটি, 4টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল হচ্ছে 56টা সিট। কেমিস্ট্রিতে 15টা সিট রয়েছে জেনারেলদের জন্য, একটা জেনারেল পিডব্লিউডি, 4টে হচ্ছে ওবিসি এ, তারপর 3টে হচ্ছে ওবিসি বি, 8টা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসসি পিডব্লিউডি, 3টে হচ্ছে এসটি, 2টো হচ্ছে ইডব্লিউএস, টোটাল 37টা সিট। অ্যাপ্লাইড ইকোনমিক্সের জন্য 10টা হচ্ছে জেনারেল পিডব্লিউডি এর জন্য একটা, 4টে হচ্ছে ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি,
তারপর এসসিদের জন্য 6টা, 2টো হচ্ছে তোমার এসটি, 3টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল 27টা সিট। জিওগ্রাফিদের জন্য রয়েছে, জিওগ্রাফির জন্য 10টা জেনারেল, একটা হচ্ছে জেনারেল পিডব্লিউডি। এবার 4টে হচ্ছে ওবিসি এ, আচ্ছা ওবিসি বি, তারপর 6টা হচ্ছে এসসি, 2টো হচ্ছে এসটি, তারপর 3টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল হচ্ছে 27টা সিট। জিওগ্রাফির জন্য 10টা সিট, জেনারেলদের জন্য একটা জেনারেল পিডব্লিউডি, 4টে হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, 6টা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসটি, 3টে হচ্ছে ইডব্লিউএস, টোটাল 27টা সিট। অ্যাপ্লাইড জিওলজির জন্য 22টা সিট রয়েছে। ম্যাথমেটিক্সে 12টা সিট জেনারেলদের জন্য, একটা হচ্ছে জেনারেল পিডব্লিউডি এর জন্য, 2টো হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, 8টা হচ্ছে এসসি, 2টো হচ্ছে এসটি, তারপর 3টে হচ্ছে ইডব্লিউএস, 30টা সিট। ফিজিক্সের জন্য 14টা হচ্ছে জেনারেলদের সিট, একটা হচ্ছে জেনারেল পিডব্লিউ, 3টে হচ্ছে ওবিসি এ, 3টে হচ্ছে ওবিসি বি, 8টা হচ্ছে এসসি, 3টে হচ্ছে এসটি, 2টো হচ্ছে তোমার ইডব্লিউএস, তারপর তোমার আসছে টোটাল 34টা। স্ট্যাটিস্টিক্সে 10টা হচ্ছে জেনারেল, একটা জেনারেল পিডব্লিউ, 2টো হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, 6টা এসসি, 2টো এসটি, 2টো ইকোনমিক্যাল উইকার সেকশন, টোটাল 25টা। বায়োটেকনোলজিতে হচ্ছে তোমার 10টা সিট জেনারেল, একটা জেনারেল পিডব্লিউ, 2টো ওবিসি এ, একটা ওবিসি বি, 5টা এসসি, একটা এসটি, 2টো ইডব্লিউএস, টোটাল 22টা। মলিকুলার বায়োলজির জন্য 10টা হচ্ছে সিট জেনারেল, একটা জেনারেল পিডব্লিউএস, 2টো ওবিসি এ, একটা ওবিসি বি, 5টা এসসি, তারপর হচ্ছে এসটি একটা, 2টো ইডব্লিউএস, টোটাল 22টা সিট। ভিরোলজি অ্যান্ড ইমিউনোলজি হচ্ছে 4টে হচ্ছে জেনারেলদের জন্য, একটা হচ্ছে জেনারেল পিডব্লিউ, ওবিসি এ একটা, ওবিসি বি একটা, এসসি 2টো, এসটি একটা, ইডব্লিউএস একটা, টোটাল 11টা সিট। অ্যাস্ট্রোফিজিক্স যারা পড়তে চাও এখানে এমএসসিতে, তাদের জন্য জেনারেলদের জন্য সিট রয়েছে 7টা, জেনারেল পিডব্লিউডি এর জন্য একটা, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য একটা, এসসিদের জন্য 4টে, তারপর এসটিদের জন্য একটা, 2টো হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন, টোটাল হচ্ছে 18টা সিট। তো এই হচ্ছে টোটাল আমাদের সিট। যদি দেখি এই বছর 2024-2025 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, একাডেমিক ইয়ার তুমি এখানে বলতে পারো, একাডেমিক ইয়ারের জন্য সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, পোস্ট গ্রাজুয়েশনের সিট সংখ্যা নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করলাম। তো দেখো লাস্ট ইয়ারে যে সিট ছিল তার থেকে অনেক অনেক বাড়িয়েছে, যেটা আমরা দেখো ডিসকাসও করেছিলাম বিভিন্ন ভিডিওতে। লাস্ট ইয়ারে কিন্তু খুবই কম সিট ছিল, সেই তুলনায় প্রচুর সিট এবার বাড়িয়েছে। তোমাদের র্যাঙ্ক একটু পরে থাকলেও তোমাদের কিন্তু অবশ্যই চান্স পাওয়ার সুবিধা রয়েছে বা চান্স পাওয়ার অপশন রয়েছে। তো ধরো তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে যাদের পেছনে র্যাঙ্ক আছে তারও, কারণ সিট যেহেতু প্রচুর রয়েছে তোমাদের কিন্তু চান্স রয়েছে অ্যাডমিশন নেওয়ার। কারণ প্রেসিডেন্সিতে এত সিট কখনোই থাকে না পোস্ট গ্র্যাজুয়েশনে, যেটা এবার তারা কিন্তু প্রচুর বাড়িয়েছে। তো সেটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। জিএমআর র্যাঙ্ক যাদের তোমাদের এসছে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করে নেবে এবং কাউন্সিলিংয়ের দিন গিয়ে কিন্তু ওয়েট করবে। যা ধরো ডাকা হচ্ছে তখন তুমি যদি থাকো, মানে কেউ না থাকে তখন কিন্তু পরের র্যাঙ্কিংয়ে তোমাকে ডাকবে। তো সেটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমার জন্য, যারা তোমরা এখানে এক্সাম দিয়েছো, নাম্বার একটু পরে থাকলেও বা র্যাঙ্ক পরে থাকলেও তোমার কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য চান্স রয়েছে। তো সেই যে অফারটা কিন্তু লুফে নাও, সেটা আমি বলবো। ওকে, আর আমাদের প্ল্যাটফর্ম থেকে তো প্রচুর স্টুডেন্ট এবার চান্স পেয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের 12 জনের উপরে চান্স পেয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনে 11 জনের উপরে চান্স পেয়েছে আমাদের কৌশিকীরা টেক প্ল্যাটফর্ম থেকে। এছাড়া আমাদের কিন্তু যাদবপুরে 11 জনের উপরে চান্স পেয়েছে, সেন্ট জেভিয়ার্সে 2 জন চান্স পেয়েছে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে 4 জন এবং পিজিতেও চান্স পেয়েছে। এছাড়া সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন চান্স পেয়েছে। এই বছর 2024-এ সিইউইটিতেও অনেকে পড়ছে আমাদের স্টুডেন্টরা। আর 2023 এর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের ইউজি এবং পিজির। আর ধরো নেক্সট ইয়ারে 2025-এর কোর্স কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনে আর্টসের। তো যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো, টাইম কিন্তু বেশি নেই। যত আগে থেকে তুমি শুরু করবে আমাদের, তত তোমার প্রিপারেশনে কিন্তু সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকের কিন্তু সুবিধা হবে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও এখানে। ঠিক আছে, তো যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। এছাড়া আমাদের ইউপিএসসি, সিএসসি এবং ইউজিসি নেট, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির কোর্স কিন্তু অলরেডি চলছে। পুরো লাইভ ক্লাস সম্পূর্ণ, বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে, রেকর্ডিংয়েরও সুবিধা রয়েছে ক্লাসের। ওকে, তো যা জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো 8945931766। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।